হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউনিভার্সাল নলেজ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল এবং এক্সাইজ মেন্সে ইংলিশ থেকে কোশ্চেন আসে। তার জন্য ইংলিশ সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ মেন্সের ক্ষেত্রে। তো ইংলিশের আমরা একটা সিরিজ শুরু করেছি। আজকে ভয়েস চেঞ্জের পার্ট 2 করব। এর আগে আমরা পার্ট 1 করেছি, যারা দেখোনি তারা আই বাটনে ক্লিক করে দেখে নাও। আজকে ভয়েস চেঞ্জের পার্ট 2। এখানে আমরা ভয়েস চেঞ্জের সমস্ত রুলস, কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, প্রত্যেকটি অনেক টাইপ অফ কোশ্চেন যেখান থেকে কোশ্চেন আসে, তার রুলসগুলো আমরা দেখছি এবং রুলসগুলো সমস্ত কিছু জেনে নেওয়ার পর আমরা কোশ্চেন সলভ করব। তাহলে কোশ্চেন সলভ করতে খুব সহজ হবে আর এমনভাবে ভয়েস চেঞ্জ তোমার প্রিপারেশন হবে যে যে কোনো মানে পরীক্ষায় ভয়েস চেঞ্জের কোশ্চেন আসলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবে। ওকে, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও এরকম আরও ভিডিও পেতে। প্রথমে দেখি, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওট, টু, গোয়িং টু, এইসব যদি কোনো সেন্টেন্সে থাকে সেখানে অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, মে, মাইট, ক্যান। তো এখানে দেখো একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, আই মে হেল্প ইউ, আমি তোমায় হেল্প করতে সাহায্য করতে পারি। তো এক্ষেত্রে ভয়েস চেঞ্জ কীরকম হবে বা রুলস কি আছে আমরা দেখি। আই মে হেল্প ইউ, এক্ষেত্রে যেটা ভয়েস চেঞ্জের রুলস হবে, অবজেক্ট ও প্যাসিভের ক্ষেত্রে মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে অবজেক্ট হবে এবং মে, মাইট, ক্যান, কুড, মাস্ট এগুলো যেটা থাকবে সেটা তো হবেই। ঠিক আছে, মানে এইটা তো হবেই, প্লাস এর সাথে একটা বি যোগ হবে। ঠিক আছে, এবং যেটা ভয়েস চেঞ্জের মোস্ট ইম্পর্টেন্ট, ভার্বের থার্ড ফর্ম, আর তারপরে বাই বা সাবজেক্ট হবে। তো সেই হিসাবে আমরা এটা ভয়েস চেঞ্জ করি। আই মে হেল্প ইউ, এখানে অবজেক্ট আছে ইউ, তো ইউ হলো। তারপর কি বলেছিলাম যে মে, মাইট, ক্যান, কুড যেটা থাকবে সেটাই বসে যাবে সিম্পলি, তো ইউ মে, এবং তার সাথে একটা বি যোগ হবে, বি, ইউ মে বি। ভার্বের থার্ড ফর্ম কি, হেল্প, হেল্পের থার্ড ফর্ম হচ্ছে হেল্পড বাই মি। তো এখানে দেখলাম যে অবজেক্টটা সাবজেক্টে গেল এবং তার সাথে সাথে মে, মাইট, ক্যান, কুড যেটা থাকবে সেটা বসে যাবে, তার সাথে বি একটা এক্সট্রা যোগ হবে এবং ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই মি হলো। ঠিক আছে, ইউ মে বি হেল্প বাই মি। আরও কিছু এক্সাম্পল আছে আমরা দেখি, ইউ মাস্ট ডু ইট। ওকে, তো এখানেও সেই রকম, এখানে অবজেক্ট ইট, তারপরে মাস্ট এবং এর সাথে কি যোগ হবে, বি, ইট মাস্ট বি। ডু, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডু, ডিড, ডান, তো ডান, তারপরে বাই এবং সাবজেক্ট ইউ, বাই ইউ। ঠিক আছে, ইট মাস্ট বি ডান বাই ইউ। তো এরকম হলো। এখানে আর আছে উই আর গোয়িং টু ওপেন এ শপ, এখানে অনেকে ডাউট হবে যে মেন ভার্ব কোনটা। তো এখানে উই আর গোয়িং টু, এখানে গোয়িংটা মেন ভার্ব না, গোয়িং টু এটা একটা সম্পূর্ণটা, আর ওপেন হচ্ছে এখানে মেন ভার্ব। ঠিক আছে, আমরা একটা দোকান খুলতে যাচ্ছি, দোকান খুলবো। ঠিক আছে, তো এটা দেখেছিলাম যে এখানেও গোয়িং টু হচ্ছে গোয়িং টু। তো এখানে কি হবে, এখানে এ শপ, ঠিক আছে, এ শপ ইজ গোয়িং টু, বলেছিলাম মে, মাস্ট, ক্যান, কুড যা থাকবে সেটা বসে যাবে, তো গোয়িং টু, আর তার সাথে কি যোগ হবে, বি, বি ওপেনের থার্ড ফর্ম ওপেন্ড, বাই উই আছে, আস হবে। ঠিক আছে, এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই আস। তো এটাও গেল। ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে, এখানে ক্যান আছে, এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, তো ক্যান, কুড যেটা বসে যাবে অবজেক্টের পরেই, ক্যান, তারপর হবে বি, ডু, ডিড, ডান, ডান বাই ইউ। ঠিক আছে, তো ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক অবজেক্ট, ক্যান এটা ক্যান, আর বি একটা বি যোগ হবে, ডু, ডিড, ডান বাই ইউ। ঠিক আছে, তো এটা দেখা গেল মে, মাইট, ক্যান, কুড থাকলে কি হবে। তো যে কোনো সেন্টেন্স দিক যেখানে এই
মে, মাস্ট, ক্যান, কুড থাকবে, তো সিম্পলি তোমরা এইরকমই করতে পারবে, ঠিক আছে। তো এটা রুলস আমরা যখন আরও পরে কোশ্চেন করবো তখন আরও ক্লিয়ার হবে। নেক্সট কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, এগুলো, ঠিক আছে। যারা ইম্পারেটিভ সেন্টেন্স বা কত রকম সেন্টেন্স হয় দেখোনি, তারা প্লে লিস্ট থেকে দেখে নাও, যে 5 কাইন্ডস অফ সেন্টেন্সের একটা ক্লাস করানো আছে। এবং যারা টেন্সের ক্লাসও দেখোনি তারাও টেন্সের ক্লাসও দেখে নিও। মেন ভার্ব দিয়ে শুরু হলে, তো যে কোনো একটা সেন্টেন্সে মেন ভার্ব, এটা ডু ইট, এখানে যেমন ডু একটা মেন ভার্ব, তো এটা করো। তো মেন ভার্ব দিয়ে শুরু হলে আমরা সেটা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করব, ঠিক আছে। তো এখানে নিয়ম হচ্ছে, যখনই মেন ভার্ব ফর্ম থাকবে তখন এখানে আমরা একটা লেট লাগাবো, তার সাথে সাথে অবজেক্ট যেটা থাকবে অবজেক্ট লাগাবো, ঠিক আছে, এবং একটা বি ভার্ব লাগাবো, ঠিক আছে, বি লাগাবো। লেট প্রথমে, তারপর অবজেক্ট, তার প্লাস বি, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম। তো এটা হলো সেন্টেন্সের স্ট্রাকচার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে। তো এখানে লেট একটা লাগালাম, তারপর অবজেক্ট কি আছে ইট, লেট ইট, তারপরে বি লাগাবো, লেট ইট বি, ডু, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, তো লেট ইট বি ডান, ঠিক আছে। তো এটা হলো আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এখানে যে ক্লোজ দ্য ডোর, তো এখানেও সেম, আমরা ক্লোজ, এখানে মেন ভার্ব প্রথমেই আছে, তো এখানে আমরা লেট লাগালাম একটা, লেট, দ্য ডোর হচ্ছে অবজেক্ট, লেট দ্য ডোর, আর এখানে একটা বি লাগাবো, বি, ক্লোজের থার্ড ফর্ম হবে ক্লোজড। তো যে কোনো সেন্টেন্সে যখনই মেন ভার্ব দিয়ে শুরু হবে তার আগে আমরা লেট লাগাবো, তারপর অবজেক্ট, তার সাথে একটা বি এবং ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যে সেন্টেন্সগুলো লেট দিয়ে শুরু হয়, ঠিক আছে, আগে আমরা দেখলাম যেটা মেন ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা লেট করছি, কিন্তু যেখানে সেন্টেন্স অ্যাক্টিভ সেন্টেন্সই অ্যাক্টিভ ভয়েসই লেট দিয়ে শুরু হবে, লেট মি প্লে ক্রিকেট, ওকে, আমাকে ক্রিকেট খেলতে দাও। তো এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে যেটা লেট, লেট আছে, লেটই বসে যাবে, এবং এখানে অবজেক্ট বসবে, লেট অবজেক্ট, তারপর এখানে বি, ভার্বের থার্ড ফর্ম, তারপর বাই যেটা থাকবে, মানে মি বলেছে আমাকে, তো তো এখানে লেট যেটা আছে, লেট সিম্পলি লেট হয়ে গেল, লেট ক্রিকেট, লেট দ্য ক্রিকেট, ওকে, মেন বলেছে, তারপরে কি অ্যাড হবে, বি অ্যাড হবে, বি, লেট দ্য ক্রিকেট বি, প্লের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম হবে প্লেড, কাকে খেলতে দাও, আমাকে, তো ঠিক আছে, তো প্লেড বাই মি, ওকে। তো এটা আরেকটা এক্সাম্পল দেখি, যে লেট আস সিং এ সং, তো লেট থাকলে প্রথমে লেটই বসে যাবে, লেট, ওকে, তারপর অবজেক্ট হবে, অবজেক্ট হবে, তো কি এ সং, একটা অবজেক্ট এ সং, ওকে, তারপরে কি হবে, বি অ্যাড হবে, বলেছি অবজেক্টের পরে বি অ্যাড হবে, লেট এ সং বি, সিং আছে এখানে মেন ভার্ব, সিং এর থার্ড ফর্ম, সিং, স্যাং, সাং, তো এস ইউ এন জি, লেট এ সং বি সাং বাই আস আছে, তো আসের ক্ষেত্রে আস হবে বি বাই আস, ঠিক আছে, লেট এ সং বি সাং বাই আস। খুব ইম্পর্টেন্ট যে লেট দিয়ে শুরু হলে কি হবে, এটাকে আমরা মেন ভাব দিয়ে দেখেছি, তো লেট দিয়ে শুরু হলে সিম্পল তোমরা এরকম করবে। নেক্সট আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অনেক পরীক্ষায় ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ করে, আজকে এই ডাউটটা ক্লিয়ার করি। এখানে আছে হ্যাভ ইউ ইটেন রাইস, আচ্ছা যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করি, মানে এই যদি আমি ইন্টারোগেশন বা এই কোশ্চেন মার্ক তুলে দিয়ে সেন্টেন্সটা লিখি, এখানে কি হবে, হ্যাভ ইউ ইটেন রাইস, তো এখানে আমরা এটা লিখবো পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এটা, ইউ হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে, এটা ভয়েস চেঞ্জ করলাম না আমরা, এটা সেন্টেন্স কোশ্চেন মার্ক সেন্টেন্সটাকে আমরা সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সে করলাম, ইউ হ্যাভ ইটেন রাইস, তো এটা কোন ফর্মে আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে। আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সেন্টেন্স থাকলে সেটাকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে ভয়েস করি, এটা ফার্স্ট ক্লাসেই আমরা করেছি, তাই যারা দেখোনি তারা দেখে নাও, ঠিক আছে, এটা অ্যাক্টিভ ফর্মে আছে প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট থেকে আমরা যখনই কোনো সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভই করব,
সেক্ষেত্রে রাইস আছে অবজেক্ট, তো রাইস বসলো, রাইস, তার অবজেক্টের ফর্ম অনুযায়ী আমরা হ্যাভ বা হ্যাজ বসাবো, তো হ্যাজ, রাইস হ্যাজ, এবং তার সাথে বিন বসাবো। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে রাইস হ্যাজ বিন আর ইটেন আছে, তো প্রেজেন্ট পারফেক্টে ভার্বের থার্ড ফর্ম ইটেন, ইটেন বাই ইউ। আচ্ছা, এটা যদি অ্যাসাইটিভ সেন্টেন্সে থাকতো, কিন্তু এখানে আছে কোশ্চেন মার্কে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাভ ইউ ইটেন রাইস। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের থেকে এটা করলাম, কিন্তু যদি এটাকে আমি এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে চাই তবেই এর আমি প্যাসিভ ফর্ম পাবো। তো এটার কি হবে, জাস্ট এইটার যে হ্যাজ আছে বা হ্যাভ থাকবে সেটা আমি অবজেক্টের আগে দিয়ে দেব। কি আছে, এই হ্যাজ, রাইস হ্যাজ বিন আছে, এখানে জাস্ট হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ আর কোশ্চেন মার্ক। তাহলে এটা আমাদের এই যে প্রথম ছিল হ্যাভ ইউ ইটেন রাইসের প্যাসিভ। ঠিক আছে, প্যাসিভে চেঞ্জ হলো, এটা হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। তো আমরা এটা কি করলাম দেখো, হ্যাভ ইউ ইটেন রাইস, এটাকে আমরা প্রথমে, যদি এটা করবে না, আমি জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য বলছি, যদি সেন্টেন্সটাকে আমি ইন্টারোগেটিভ না থাকতো তাহলে ইউ হ্যাভ ইটেন রাইস হতো। ইউ হ্যাভ ইটেন রাইসের যদি প্রেজেন্ট পারফেক্ট থেকে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করি, রাইস হ্যাজ বিন ইটেন বাই, হ্যাভ যেটা থাকবে সেটাকে আমরা অবজেক্টের আগে দিয়ে দেবো, হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ, তাহলে এটার প্যাসিভ ফর্ম হয়ে গেল। সিম্পলি এখানেও আমরা এটা করব, যে দেখো ডিড ইউ প্লে ফুটবল। আচ্ছা, এটার যদি আমি কোশ্চেন মার্ক তুলে দিই তাহলে এটা হতো যে ইউ ডিড আছে, তো পাস্টে হবে প্লেড ফুটবল। ঠিক আছে, ইউ প্লেড ফুটবল, এটা হয়ে যেত সিম্পল যদি অ্যাসাইটিভে করতাম ইন্টারোগেটিভ তুলে দিয়ে। তো ইউ প্লেড ফুটবলের যদি আমি ভয়েস চেঞ্জ করতাম, মানে সিম্পল পাস্টে আছে, সিম্পল পাস্টের ভয়েস চেঞ্জ কি করতাম, যে ফুটবলটা করে দিতাম ফুটবল, আর ফর্ম অনুযায়ী ওয়াজ বা ওয়ার হতো, তো ফুটবল ওয়াজ প্লেড হতো বাই ইউ। ঠিক আছে, তো এটা করতাম আমরা, কিন্তু এখানে এটা অ্যাসাইটিভে হতো। তো এখানে ইন্টারোগেটিভ আছে, তো সিম্পলি আমরা কি করব, এখানে যেমন হ্যাশটা আগে করে দিলাম, এখানেও যেরকম যে হেল্পিং যে আমাদের আছে, ওকে, ওয়াজ অক্সিলারি ভার্ব, তো এটাকে আমরা আগে করে দেবো। ঠিক আছে, ওয়াজ, এখানে ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ, তো এটা সিম্পলি এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। ঠিক আছে, তো প্রথমে ফর্মটা আমরা দেখলাম, কিন্তু এটাও প্র্যাকটিস করতে করতে তোমার করতে হবে না, যখন এটা দেখছে পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, তো ফর্ম ওয়াজ আগে চলে আসবে, অবজেক্ট ভার্বের থার্ড ফর্ম বাই ইউ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দেখলাম, এরপর আরও ইন্টারোগেটিভ সেন্টেন্স এরকম হুস দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয়, হু, আমরা বাক্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে আমরা শুরু করব বাই হুম, ওকে, এবং তারপর পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব দেব। ঠিক আছে, পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব দেবো, সব ক্ষেত্রে তাই হয়, পার্সন বাই হুমের পর পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব দেবো, এবং পার্সন অনুযায়ী এবং টেন্স অনুযায়ী। ঠিক আছে, তো বাই হুম প্লাস অক্সিলারি ভার্ব দেওয়ার পর আমরা অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আর যদি এটা যেমন কন্টিনিউয়াসে আছে, তো কন্টিনিউয়াস থাকলে বিং হয় আমরা জানি, তো সেই রকম এটা বসাবো। তো আমরা যদি করি এখানে হু ইজ প্লেয়িং ক্রিকেট, ওকে, তো হু থাকলে প্রথমেই বাই হুম, এখানে অক্সিলারি ভার্ব হবে। ঠিক আছে, তো এখানে দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। ঠিক আছে, তো বাই হুম ইজ
অক্সিলারি ভার্ব পার্সন অনুযায়ী, টেন্স অনুযায়ী। বাই হুম ইজ অবজেক্ট কি ক্রিকেট, এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে তো আমরা বিং অ্যাড করব। বাই হুম ইজ ক্রিকেট বিং প্লেড, ভার্বের থার্ড ফর্ম। তো এটা হয়ে গেল হু ইজ প্লেইং ক্রিকেটের ভয়েস চেঞ্জ। ওকে, বাই হুম ইজ ক্রিকেট বিং প্লেড। এখানে আরেকটা আছে হু উইল হেল্প মি, তো এখানে হু আছে তো বাই হুম, বাই হুম। এখানে দেখো এখানে কি আছে, উইল, মি আছে, তো এখানে অবজেক্ট আছে আই, আই। এখানে আমরা যখন ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ করি তো উইল পর আমরা বা স্যালের পর আমরা বি বসাই, তো এখানেও আমরা বি বসাবো। বাই হুম উইল আই বি হেল্পড, ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, তো এটা গেল হু সেন্টেন্সে থাকতে গেলে কেমন হবে। নেক্সট হুম যুক্ত সেন্টেন্স। আগে আমরা দেখেছি হু থাকলে বাই হুম করতাম, কিন্তু যে সেন্টেন্স হুম দিয়ে শুরু হবে ইন্টারোগেটিভ, সেক্ষেত্রে কি করব, হুম ডিড ইউ সি অন দ্য রোড। ওকে, তুমি রোডে কাকে দেখেছো, এক্ষেত্রে হু দিয়ে শুরু হবে। হু থাকলে সেন্টেন্স আমরা হুম দিয়ে শুরু করেছি, কিন্তু এক্ষেত্রে হু দিয়ে শুরু হবে, এবং হু শুরু হয়ে যাওয়ার পর তারপরে আমরা অক্সিলারি ভার্ব বসাবো পার্সন এবং টেন্স অনুযায়ী। ঠিক আছে, অক্সিলারি ভার্ব বসাবো, তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো। দেখো এখানে হুম ডিড ইউ সি অন দ্য রোড, তুমি রোডে কাকে দেখাছো, বা তুমি রোড তোমার দ্বারা কাকে দেখা হয়েছে, এটাই হচ্ছে। তো হু ওয়াজ, ডিড আছে পাস্ট টেন্সে, হু ওয়াজ সি, সি স সিন, ভার্বের থার্ড ফর্ম। হু ওয়াজ সিন, কার কে দেখেছে, তুমি, ইউ, বাই ইউ অন দ্য রোড, রোড। ঠিক আছে, হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড, অন দ্য রোডটা তো ফিক্সড আছে, এটা অন দ্য রোড, কিন্তু মেন হু ওয়াজ সিন, হুম ডিড ইউ সি। ঠিক আছে, তো হু হুম থাকলে ও ওয়াজ হি মার্ডার্ড ইন দ্য রুম, ঠিক আছে, সে রুমে কাকে মার্ডার করেছে। তো এখানে হু দিয়ে শুরু করব। হু, এখানে হ্যাজ আছে, ঠিক আছে, তো হ্যাজ থাকলে আমরা কি করি, হ্যাজ থাকলে ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ হুম হ্যাজ হি মার্ডার্ড ইন দ্য রুম আছে, তো হু হ্যাজ বিন মার্ডার্ড, মার্ডারের ওকে, হুম হ্যাজ বিন মার্ডার্ড বাই হিম ইন দ্য রুম। তো হুম দিয়ে শুরু হলে কি হবে, হু হবে প্রথমে, তারপর অক্সিলারি ভার্ব হবে, ভার্বের থার্ড ফর্ম হবে বাই হবে। নেক্সট আছে হোয়াট যুক্ত সেন্টেন্সের সাথে। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট আছে এখানে। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তো হোয়াট থাকলে প্রথমে কি হবে, প্রথমে আমরা আগে হোয়াট, তারপর অক্সিলারি ভার্ব, ওকে, ফর্ম অনুযায়ী। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট এটা প্রেজেন্ট ফর্মে আছে, তো হোয়াট ইজ, তারপর এখানে চলে আসবে মেন ভার্বের থার্ড ফর্ম। ওকে, মেন ভার্বের থার্ড ফর্ম, তো ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, হু ইজ ওয়ান্টেড বাই, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তো কি হোয়াট শুরু হলো হোয়াট দিয়ে, তারপর অক্সিলারি ভার্ব হবে, হোয়াট ইজ ওয়ান্টেড থার্ড ফর্ম ওয়ান্টেড বাই ইউ। নেক্সট হোয়াট আর ইউ ডুইং, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। ঠিক আছে, তো হোয়াট আর ইউ ডুইং, প্রথমে আগে হোয়াট বসবে এবং তারপর অক্সিলারি ভার্ব বসবে, তো হোয়াট ইজ, এবং এটা সিম্পল প্রেজেন্টে থাকছিল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তো ডুইং এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকার জন্য বিং বসবে একটা, হোয়াট ইজ
বিং ডান বাই ইউ। ঠিক আছে, তো এই কিছু কোশ্চেন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তার আগে আমরা মে মাইট, এইসব সেন্টেন্সে যদি এইগুলো অ্যাড থাকে বা কেমন করে তাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে ট্রান্সফার করতে হবে আমরা দেখলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন করব ভয়েস চেঞ্জের, যেখান থেকে কোশ্চেন রিপিট হয় এবং আসতে পারে আগামী খুব এক্সপেক্টেড যে কোশ্চেনগুলো আছে ভয়েস চেঞ্জের অনেকগুলি কোশ্চেন আমরা সলভ করব, তাহলে সমস্ত এই দুটি ক্লাসের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও ইংলিশ প্রিপারেশনের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ।